প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ নিয়ে। 832 ভরি স্বর্ণ পাওয়া গেল অগ্রণী ব্যাংকের লকারে। ব্যাপারটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা না হয় বিবেচনায় নাই নিলাম। তবে পেপার পত্রিকা, টিভি, ইউটিউব, ফেসবুক যেভাবে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে, তাতে আসলে দুই কথা না বললেই নয়। গতকালকে যখন এ খবর চারিদিকে চাউর হয়ে যাচ্ছিল, 18 কোটি বা 20 কোটি আমাদের দেশের মানুষের দুই চোখ যখন বড় হয়ে যাচ্ছিল এই খবর শোনার পর, যে 832 ভরি স্বর্ণ কেউ স্বচক্ষে দেখেনি, কিভাবে দেখতে পারে? আর এই 832 ভরি স্বর্ণের কাহিনী নিয়ে গতকালকে আমি বিকেলবেলা যখন একটি চায়ের দোকানে গেলাম, চায়ের দোকানদার আমাকে বলল, মামা, আপনি কি শুনেছেন? এটা কি সত্যি না মিথ্যে? হঠাৎ করে আরেকজন ব্যক্তি চা খেতে খেতে বললেন, না, হতেই পারে, অস্বাভাবিক তো কিছু নয়। তারপর আরেকজন ব্যক্তি, রিক্সা চালক, রিক্সাটা রেখে চা খেতে এসেছেন, বলল যে, ভাই, আমাকে একটি দরখাস্ত লিখে দেন না এই সরকারের কাছে। আমি বললাম যে কী? আমাকে অন্তত 2 ভরি স্বর্ণ দিক। আর আমার মতো এমন অনেকেই আছে যারা মেয়েকে বিয়ে দিতে পারছেন না, মেয়েকে বিয়ে দিবেন, তাদেরকে এইভাবে 2 ভরি 1 ভরি করে স্বর্ণ দিক। তখন চায়ের দোকানদার বলল, আসলে তো ব্যাপারটা সত্যি অনেক সুন্দর কথা, এটা তো হতেই পারে। ব্যাপারটা খুব মজার হলেও অনেক ভালোই হয়। চায়ের দোকানদার আমাকে বলেছেন, মামা, আপনি তো বললেন না যেটা সত্যি কি না। আমি বললাম, সত্যি হলেই কি আর সত্যি না হলেই কি? শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, এটা তো সত্যি হতেই পারে। আবার সত্যি নাও হতেও পারে, কারণ অগ্রণী ব্যাংকের লকারের থেকেও সুরক্ষিত জায়গায় তিনি ছিলেন। যে জায়গায় ছিলেন সেখানে 832 ভরি কেন, 8032 ভরি স্বর্ণ যদি সেখানে রাখা যেত, তাও সুন্দরভাবেই থাকতো। এটাও তো অস্বাভাবিক কিছু নয়। কাজেই কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, এটা মিডিয়া যেভাবে ছড়াচ্ছে, ইউটিউব যেভাবে ছড়াচ্ছে, ফেসবুক যেভাবে ছড়াচ্ছে, এটা আমি মামা বলতে পারবো না। তবে শেখ হাসিনার দাদা পূর্বপুরুষ জমিদার ছিলেন, এটা শুনেছি। শেখ হাসিনার বাবা বেশ বড়লোক ছিলেন, না হলে 32 নম্বরের বাড়ি কিভাবে হলো? আর সেই আমলে 71-এর আগে, মুক্তিযুদ্ধের আগে তাদের দোতলা বাড়ি। সুতরাং তারা খানদানি যে বড়লোক, আর এই খানদানি বড়লোকদের এমন 800 ভরি, 700 ভরি, 1000 ভরি স্বর্ণ থাকাটা একেবারে অমূলক নয়। আমরা এখন অনেকেই যদি চিন্তা করি যে যারা সচিব পর্যায়ের আছে, এখন রানিং উপসচিব যারা আছেন এবং যারা অবসর নিয়েছেন, তাদের ঘরে খোঁজ নিলে দেখা যাবে এমন 200-300 ভরি স্বর্ণ তাদের অ্যাভেলেবল, তাদের লোকারে আছে, ঘরের লোকারে। আর ঢাকা শহরে 2-3টি বাড়ি তাদের কোনো ব্যাপারেই না। সুতরাং শেখ মুজিবের কন্যার 832 ভরি স্বর্ণ থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তাছাড়াও আরেকটি ব্যাপার আছে, যে যদি লকার অ্যাক্টিভ হয়ে থাকে, শেখ রেহানার যদি লকার না থেকে থাকে, তাহলে হয়তো বা শেখ রেহানারও কিছু স্বর্ণ সেই লকারে রয়ে গেছে, একই লকারে রেখেছে, সেটাও অস্বাভাবিক কিছু না। আবার আমাদের জয় সাহেব যে আছেন, হ্যাঁ, শেখ হাসিনার পুত্র জয় সাহেবের বউ যে, তারও তো বাংলাদেশে লকার নেই, সেখানে এক লকারে হয়তো রেখেছেন, সেটাও তো হতে পারে। কাজেই আমরা
আসলে এই চিলকে না দেখে শুধু কান দেখি, বা কানকে না দেখে খালি চিল দেখি, এই যে ব্যাপারটা হয়ে গেছে আমাদের বাঙালির, এটা আসলে খুবই অমূলক ব্যাপার। আর এইসব ব্যাপার না ঘেটে আমরা যদি স্বাস্থ্যসেবার দিকে কথা বলি, স্বাস্থ্যসেবার কী অবস্থা, কী করুণ অবস্থা, সেটা নিয়ে কোনো কোনো কথা নেই কারো। আরে ভাই, দুর্নীতিতে বাংলাদেশে এক সময়ে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত চ্যাম্পিয়ন ছিল। তারপর শেখ হাসিনা সেটাকে মোটামুটি একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। এখন কি পর্যায়ে আছে সেটা কি আমরা কখনো আলোচনা করেছি? এখন যেভাবে দুর্নীতি হচ্ছে চারিদিকে, আমরা শুনছি 300 কোটি 400 কোটি পিএস এপিএসদের দুর্নীতি, সেগুলা নিয়ে কি আলোচনা হচ্ছে? না, সেগুলা নিয়ে কোনোই আলোচনা হচ্ছে না। আচ্ছা, এই যে গত 1.5 বছর, প্রায় 2 বছরের মতো নতুন কোনো উন্নয়নমূলক কাজ হয়েছে? আর কি আমরা মেট্রো রেল, পদ্মা সেতুর মতো বড় বড় কাজ কোনো কিছু দেখতে পাবো? এসব এখন আর মনে হয় স্বপ্ন হয়ে যাবে। আমরা গত সরকারের আমলে এই যে যমুনা ব্রিজের মতো পাশে যে একটি রেল ব্রিজ করেছেন, যমুনা ব্রিজের, এটা কোনো ঘটনাই না মনে হয়েছে। এত বড় একটা ব্রিজ হয়েছে, এটার কোনো কিছুই মনে হয়নি। এর আগে মেঘনা ব্রিজ এরশাদের আমলে বিশাল ব্যাপার স্যাপার ছিল। আর সেই মেঘনা ব্রিজের পাশে আরেকটি অনেক চওড়া করে ব্রিজ বানিয়েছেন শেখ হাসিনা। সেটা কোনো ব্রিজেই কোনো কিছু মনেই হয়নি, কারণ ব্রিজের কাছে, পদ্মা সেতুর কাছে এসব সেতুর কোনো আলোড়ন সৃষ্টি করার মতো নয়। যা হোক, মূল কথা হলো যে আমরা প্রসঙ্গগুলো বাদ দিয়ে অপ্রসঙ্গই আলোচনা করি বেশি, যে কারণে আমরা বাঙালি রয়ে গেলাম, বাঙালির উন্নতি করতে পারলাম না। আমরা কুয়োর ব্যাঙ, আমরা এই কুয়োর বাইরে কোনো কিছু দেখতে পারি না, কুয়োর বাইরে কিছু শুনতে পারি না, যেই কারণে আমাদের এই অবস্থা। আর আমাদের অবস্থা যতই এমন হচ্ছে, আমরা দিন দিন খারাপের দিকে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।